শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু আমি সমস্ত কাজগুলো বন্ধুরা গুছিয়ে করার চেষ্টা করি। আর তার সাথে রান্না বান্না তো আমাদের থাকেই। তো কিভাবে আমি করি সেই কাজগুলো, সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা সাথে থাকো, সেটা আমার অনুরোধ রইল। মেয়ে এখন ঘুমোচ্ছে আর আমি মেয়েকে ডাকিও না, বেশ অনেকটা পরে 9টার দিকে কিন্তু আমি ওকে ডাকি। আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে বলো তো বন্ধুরা? এখন কিন্তু 6টার জল চলে এসছে, 6:30 কি 6টা 10-15 এরকমই হবে আর কি। আমি মোটামুটি 6টার মধ্যে তোমাদের সামনে আসার আমি চেষ্টা করেছি। আর মেয়ের তো এখন পড়াশুনো নেই, তো সে কারণে যেহেতু আমি ওকে ডাকছিও না, ভাবছি ঠিক আছে ঘুমোক। আর ওরা কি বলো তো, যত লেটে ঘুমোলেও লেট করে উঠবে, আগে ঘুমোলেও লেট করে উঠবে। এটা কিন্তু এই বয়সের একটা সমস্যা। তো ওকে আমি যতই আগে ঘুম পাড়িয়ে দিই না কেন, ঘুম কিন্তু সকালবেলা ওর কিছুতেই ভাঙতে পারে না। তোমরা তো দেখো যে ওকে আমি মেথি জল দিই, তার আগে কিন্তু ওকে আমি 1 গ্লাস জল আবার নর্মাল জলও খাওয়াই। তো সেই জল বা মেথি জল যখন আমি দিচ্ছি, ও কিন্তু কিচ্ছু চোখে দেখতে পাচ্ছে না। আমাকে বলছে কোথায়, ও হাত দিয়ে খোঁজে। আমি বললাম চোখটা খুলে দেখ যে আমি জলের বোতল বা মেথির জলটা যে নিয়ে এসেছি। তখন আমাকে কি বলে জানো তো, বলে তুমি আমাকে খাইয়ে দাও। আমি বললাম আমি খাইয়ে দিলে তোর কি তৃপ্তি হবে? তোর তো তৃপ্তি হবে না। বলছি না, মেথি জলটা তো তুমি খাইয়ে দিতে পারো। আমি কিন্তু দেই না, আমি বলি না, উঠে বসে তারপরে তুই খাবি। আর মেয়ে একটা কম্পিউটারে ভর্তি হয়েছে। এই ধরো 2 মাস তো বাড়ি থাকবে, এই 2 মাসের কোর্স একটা, সেটা অবশ্য অনলাইনে। বললো যে বসে থেকে কি করব, তো ওই কোর্সটাতে আমি ভর্তি হয়ে যাই। ওটা যতদিন করতে পারবে ভালো। তো ও বললো যে ওখানে গিয়ে তো সময় পাবো না, তো বাড়িতে যেহেতু 2 মাস থাকবো, সেহেতু আমি 2 মাসের জন্যই ভর্তি হয়ে যাই। আরে দেখো বন্ধুরা, গাছগুলোতে জল দিতে হচ্ছে না, বৃষ্টি হয়েছে তো সেই কারণে একটু ভেজা ভেজা আছে গাছগুলো। আর চলে আসলাম, তারপরে দেখো যে ভিজিয়ে রেখেছিলাম মেথি জল এখানে, আর এটার মধ্যে ভিজিয়ে রেখেছি আমন্ড। তো এগুলো কিন্তু রাতেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে আটা, এটা কিন্তু সকালবেলা মেখেছিলাম আমি, তো রেখে দিয়েছি মেখে। আর এখন আগে কিন্তু আমি মেথি জলটা মেয়েকে খাইয়ে দেবো। তো দেখো বেশ কিন্তু ফুলে ওঠে। আর তোমরা জানোই মেথি জল কিন্তু আমি 2বার ভিজিয়ে রাখি। এটা মেয়েকে দিয়ে দিচ্ছি, তারপরের জলটা আমি খাবো। আর মেয়ে যখন না থাকে, আমি 2বারের জলই কিন্তু আমি খাই। আর তোমরাও কিন্তু চেষ্টা করো। আর মেয়েকে দিচ্ছি, মেয়ের যে স্কিনের প্রবলেম না, ভীষণভাবে ব্রণ বেরিয়েছে না, সেই কারণে কিন্তু এটা দিচ্ছি। এটা দিলে ওর ব্রণটার স্কিনও ভালো থাকবে, আবার চুলটাও ভালো থাকবে। তো এই দুটো কারণের জন্য ওকে আমি মেথি জল দিচ্ছি। তো এই মেথি জল যে মেয়ে খাচ্ছে, আমার জীবন ধন্য করছে, এর জন্য কিন্তু আমি অনেক খুশি। ও কিন্তু একবারও বলছে না যে খাবো না। দেখেছো, উঠে বসতে পারছে না, কীরকম ব্যাকা টেরা হয়ে বসছে, খাচ্ছে। এটাই আমার কাছে কিন্তু অনেক। তবে মেয়ে আমার যে অত দুষ্টু তা কিন্তু একদমই নয়। দেখো যেই আমি দিয়ে দিয়েছি না মেথি জল, খাওয়া শেষ সাথে সাথে শুয়ে পড়েছে। আমি বললাম শিগগিরই উঠে ব্রাশ কর, আমি কিন্তু রুটি বানাতে যাচ্ছি, আমি এক্ষুনি নিয়ে আসবো। বলছি এত সকাল সকাল কেন? আমি সকাল সকাল প্রায় 10টা বাজতে চললো। তুই আর কত ঘুমোবি, এবার ওঠ। আর আমাকে বলেছিল যখন রুটি বানাবে তখন তুমি আমাকে ডাকবে, আমি আটা রুটি বেলবো। সে কিন্তু আর উঠতে পারেনি। আমি দেখেছি, কিরে তুই যে বললি বেলবি, আয়। তো হয়ে গেল তার রুটি বেলা। বলছে না পরে করব, রাতে করব। আর বন্ধুরা, আম দিয়ে খেয়েছে কিন্তু রুটি, দারুণ লাগে। আর আমগুলো যা মিষ্টি না, সমস্ত গাছ পাকা আম, জানো তো, ভীষণ ভালো লাগছে খেতে আম দিয়ে রুটি। আর একটা পমফ্রেট মাছ ছিল, সেটাকে কিন্তু ভেজে রাখলাম, মেয়ে খাবে। আর ওটার কিছু বানালাম না। আর চুনো মাছ তো একটু কমে গেছে, আগের দিন অল্প একটু ওর থেকে নিয়েছিলাম, তো একটু আলু দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা, আদা, টমাটোর এই দিয়েই কিন্তু আমি বানালাম। এর মধ্যে কিন্তু আমি রসুন দিই না, আমি খেতে পারি না রসুন দিলে। যারা ভালোবাসো তারা খাবে, তবে শাকে রসুন আমি কিন্তু ভীষণ খেতে পারি। সেবেলা রসুন খেতে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু মাছে রসুন দিলে না আমি একটু কম ভালোবাসি খেতে আর কি। যাই হোক, যারা রসুন ভালোবাসো তারা রসুন দিয়েই খাবে, তাদের ভালো লাগবে রসুন দিয়ে। আর চৈতালির কথা বলছি, যে কি হলো, চৈতালির কোনো খবর আমি পাচ্ছি না। ও ঠিক আছে কিংবা দাদা ঠিক আছে, তো কিছু হলো কি না, বা এমনও হতে পারে যে ও হয়তো সময় পাচ্ছে না, কারণ ও জয়েন্ট ফ্যামিলিতে থাকে।
ও হয়তো সময় পাচ্ছে না আমাকে কমেন্টস করার। যাই হোক চৈতালি, তোমার জন্য আমার চিন্তা হচ্ছে, তুমি একটু আমাকে কিন্তু মানে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো। তোমাকে অনেক মিস করছি, মানে তোমার কমেন্টসকে, আর তোমাকে অনেক ভালোবাসি। সেই অনেক দিন থেকে কিন্তু তুমি আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করো, আর তুমি আমাকে অনেক অনুপ্রেরণা দাও, যেখান থেকে আমি কিন্তু অনেক মানে পজিটিভ এনার্জি পাই। তুমি কমেন্টস করে আমার সাথে কিন্তু যোগাযোগ করো, আমার ভীষণই চিন্তা হচ্ছে। তুমি একটু কমেন্টস করলে আমি কিন্তু চিন্তামুক্ত হই। আর তার উপরে আমার সাথে অনন্যাও কিন্তু বেশ মানে 2-1 দিন হয়ে গেল আমার সাথে যোগাযোগ হচ্ছে না। ওটাও নিয়েও ভাবছি যে অনন্যার শরীরটা খুব একটা বেশি কিন্তু ভালো নয়, ও ঠিক আছে কি না সেই জিনিসটা নিয়েও কিন্তু আমার চিন্তা হচ্ছে। তাই তুমি পারলে আমাকে কিন্তু একটা মানে কমেন্টসে জানিও কিছু হলো কি না, বা তুমি ভালো আছো তো সেই খবরটা আমাকে দিও। দিদিভাইয়ের কথা বলছি, তার নাম হচ্ছে বীণাপানি চক্রবর্তী। সেই দিদিভাই কিন্তু সিবিএসসি বোর্ডের মানে একটা স্কুলে চাকরি করে। তো দিদিভাই আমাকে প্রায়ই কমেন্টস করে। সে লিখেছে যে আমি প্রতিদিন লেখার সময় পাই না, খুব ভালো লাগে গো তোমার কাজকর্ম, তেমনি কি সুন্দর গুছিয়ে কথা বলো, ভালো থেকো পরিবারের সবাইকে নিয়ে। তো দিদিভাই হ্যাঁ আমাকে মাঝে মাঝে সুন্দর সুন্দর কিন্তু কমেন্টস করে, আর আমার ভীষণ ভালো লাগে যারা আমাকে বুনু বলে ডাকে না। আমি মানে এখন আমার বুনু শুনলে মনে হয় যেন আমি ছোট্ট আছি। তো এই বুনু ডাকটার সাথে না ভীষণ একটা কিন্তু ভালোবাসা থাকে। তো সেই ফিলটা কিন্তু আমি করি যারা আমাকে বলে বুনু, বা আমি যাদের বলি সেই ভালোবাসা মাখা একটা শব্দ এই বুনু, সেটা দিয়েই কিন্তু আমি ফিল করে বলি, বা আমি যখন শুনি তখন সেটা ভীষণ ভালো লাগে আমার ভেতর থেকে। আর দিদিভাই ভীষণ গুণী মানুষ, সে একটা স্কুলের টিচার, মানে বুঝতেই পারছো তার অনেকটাই গুণ আছে, গুণ না থাকলে কিন্তু একজন টিচার হওয়া যায় না। আর দিদিভাই তুমি যখনই সময় পাও না তুমি তখনই একটু আমাকে কমেন্টস করো। সব সময় তুমি সময় যে পাবে না আমি জানি, কারণ তুমি ভীষণ ব্যস্ত মানুষ, তোমার কিন্তু সময় থাকে না। তারপরে তো সংসারের কাজকর্ম কিছু না কিছু থাকেই থাকে, সেই সমস্ত করে তুমি যে আমার ব্লগ দেখো সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। তো তুমি সময় পেলে তখনই আমাকে একটু কমেন্টস করো, তাতেই আমি ভীষণ খুশি হব। আর তুমি ভালো থেকো তোমার পরিবারের সাথে। আর তোমার কোথায় বাড়ি সেটা আমি জানি না, পারলে তুমি কিন্তু একবার আমাকে কমেন্টসে জানিও। আর মেয়ের যে ঘরটা উল্টো পাল্টা হয়ে থাকে সেটাকে একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে চলে আসলাম, স্নান পুজো দিয়ে তারপর শাক ভাজা। আর ওটা কিন্তু কুমড়ো সেদ্ধ আমার জন্য নিয়েছে, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে মানে রান্না করছি না তো একটু সেদ্ধ দিয়ে দিয়েছে, আমি খাবো, যদি মেয়ে খেতে ভালোবাসে তো দেবো। আর এই যে হচ্ছে চুনো মাছের ঝাল, আর আলু মনে হচ্ছে না একটু বেশি আছে। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ মানে রেস্ট নিয়েছি, মানে একদম চলে এসেছি সন্ধেবেলা। তো জামা কাপড়গুলো ভাঁজ করি, আর নিয়েও এসেছিলাম এক ফাঁকে দৌড়ে গিয়ে, আর কিছুই তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি, কারণ মেয়ের সাথে শুধু কথা গল্প। মেয়ে কিন্তু এই ঘরেই আমার সাথে শুয়েছিল। ঘর উঠে আমি দেখো ঘুম থেকে তারপরে কিন্তু এই বিছানাটা পরিষ্কারও করেছিলাম ঝেড়ে মুছে, কারণ মেয়ে আমি থাকলে দুজনে বালিশ কিন্তু আর বালিশের জায়গায় থাকে না, সমস্ত কিন্তু এলোমেলো হয়ে যায়। আর কুমড়ো সেদ্ধ মেয়েকে বলেছিলাম খাবি, মেয়ে কি বললো বলো তো, যে ইস কী সব তুমি যে খাও, তোমার সব খাবারে রুচি আছে। আমি বললাম হ্যাঁ খেতে হয় না, এই সমস্ত জিনিস খেলে কিন্তু ভীষণই ভালো লাগে। মেয়ে খায়নি একটু, বলছে না আমি খাবো না। আর মেয়ে এখন কেন তো ম্যাগি বানাচ্ছে, আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করলাম। আর এই দেখো ম্যাগি বানিয়ে নিয়ে এসছে, আমি একটুখানি দেখা ও আজ রাতে না আর ভাত খাবে না, এই যে মটরশুঁটি দিয়ে এর মধ্যে পেঁয়াজ একটা ডিমও নাকি দিয়েছে, আমাকে বলছে একটুখানি খেয়ে দেখো না কেমন হয়েছে। তো আমি বললাম যে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। বলছে না একটু খাও তাহলে তুমি বুঝতে পারবে। তো আমি কিন্তু মানে 1 চামচ নিয়ে খেলাম। বন্ধুরা দেখলে তো মেয়ে ম্যাগি বানিয়ে খেয়েছে, আর আমি রাতেবেলা কি খাবো বলো তো, আজকে খাবো হচ্ছে মুড়ি আর আম দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। আজকে কিন্তু আর ভাত রুটি কিচ্ছু খাবো না। তো মেয়ের ব্যবস্থাটা করে নিল। তো বন্ধুরা আম আর মুড়ি খেয়ে কিন্তু আজকের ব্লগ আমি শেষ করছি। মানে আমি আর তোমাদের দেখাচ্ছি না, আমি একটু এখানে ঠান্ডা হই তারপরে যাচ্ছি একটু পরে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।